শুভেচ্ছা সবাইকে এক্সেল বেসিক্স টু অ্যাডভান্স কোর্সের 3 নম্বর ক্লাসে। প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা এক্সেলের ইম্পর্টেন্ট কিছু ফাংশনের কাজ শিখব। তো এখানে আমি কিছু ফাংশন নিয়েছি, আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা শিখব ম্যাক্স ফাংশন, মিন ফাংশন, লার্জ ফাংশন, স্মল ফাংশন, কাউন্ট ফাংশন, কাউন্ট এ, ম্যাক্স এ, মিন এ, তার মিন, মিডিয়ান, এই কয়েকটা ফাংশনের কাজ আমরা শিখবো। এছাড়াও আরও অন্যান্য কিছু শিখবো আজকের ক্লাসে। তো আপনারা যারা আমাদের এই ক্লাসগুলো করছেন, এটা একটি কোর্স, আপনারা টোটাল 14টা ক্লাস করবেন। এই 14টা ক্লাসের মাধ্যমে আপনারা এক্সেলের বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন। তো আপনারা নতুনভাবে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, যেন সবাই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারে। প্রিয় ভিউয়ার্স, ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে কোনো সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ সংখ্যাটাকে বের করা যায়। তো আমি এখানে কিছু সংখ্যা নিয়েছি, এখান থেকে সর্বোচ্চ সংখ্যাটা আমরা বের করব। তো আমরা প্রথমে ইকুয়াল কি দিব, ইকুয়াল কি দেওয়ার পরে আমরা ম্যাক্স লিখব, লেখার পরে ট্যাব কিটা প্রেস করব। প্রেস করার পরে আমরা এখানে নাম্বার 1, নাম্বার 2 এভাবে বলছে যে কোন কোন নাম্বারগুলোর মধ্যে আমরা ম্যাক্সটা বের করতে চাই বা ম্যাক্সিমাম সংখ্যাটা বের করতে চাই। তো আমরা এখান থেকে সিলেক্ট করব যে এই সংখ্যাগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমাম সংখ্যাটা বের করতে চাই। এখন জাস্ট আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন এন্টার কি প্রেস করব। তার মানে এখানে যে সংখ্যাগুলো আছে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 99। একইভাবে আমরা মিন কিভাবে বের করব, মিন অর্থ হচ্ছে মিনিমাম। এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে সর্বনিম্ন সংখ্যা কোনটি সেটা হচ্ছে মিন বের করা যায়। তো আমরা এখানে মিন লিখব, লেখার পরে ট্যাব কিটা প্রেস করব। একইভাবে আমাদের কোন সংখ্যাগুলোর মধ্যে আমরা মিন বের করতে চাই সেটা আমাদেরকে দিতে বলেছে। তো আমরা এখান থেকে যা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন এন্টার কি প্রেস করব। দেখেন এখানে যে সংখ্যাগুলো ছিল এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা ছিল 99 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 11। এরপর আমরা শিখবো হচ্ছে লার্জ ফাংশনের কাজ। লার্জ ফাংশনের কাজ হচ্ছে সংখ্যা বা পজিশন বের করা যায়। পজিশনটা কীরকম, যে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বের করি। যে 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টের মধ্যে সবাই কিছু না কিছু নাম্বার পেয়েছে, এর মধ্যে ফার্স্ট কে হয়েছে, প্রথম কে হয়েছে, দ্বিতীয় কে হয়েছে, সেটা বের করা যায় হচ্ছে লার্জের মাধ্যমে। পজিশন বের করা যায় আর কি। তো আমরা কিভাবে বের করব, যে এখান থেকে যে নাম্বারগুলো আছে এখান থেকে সর্বোচ্চ পজিশন বা 2 নম্বর পজিশনে কে আছে সেটা আমরা বের করতে পারবো। তো আমরা ইকুয়াল কি চাপি, তারপর আমরা লার্জ ফাংশনটা লিখব। লার্জ ফাংশনটা চলে আসছে, ট্যাব কিটা প্রেস করব। তারপর আমাদেরকে অ্যারেটা নির্বাচন করতে বলছে, যে কোন তথ্য সারি, অ্যারে অথচ তথ্য সারি। আমরা এই তথ্য সারিটা নির্বাচন করব, তারপর কমা দিব। তারপর হচ্ছে কে অর্থ এখানে বোঝাচ্ছে, যেখানে বলছে কে কত নম্বর পজিশনের আমরা খুঁজতে যাচ্ছি। প্রথমে আমরা 1 নম্বর পজিশন দিই, এটা জাস্ট বোঝার জন্য বলছি। দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করি, দেখতে পাবো যে 1 নম্বর পজিশনটা কি। 1 নম্বর পজিশনটা 99। আমরা জানতাম যে 1 নম্বর পজিশন সর্বোচ্চ সংখ্যাটা এই সংখ্যাগুলোর মধ্যে 99 ছিল। তাহলে 1 নম্বর পজিশন দেখেন মিলে গেছে, যে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 99, 1 নম্বর পজিশনে আছে। এখানে যদি আমরা 1-এর জায়গায় 2 দেই তাহলে সেকেন্ড পজিশনে কে আছে, আমরা যখন এখন এন্টার কি প্রেস করি তাহলে দেখতে পাবো যে 99 পরের সংখ্যাটা হচ্ছে 92। এবারে আমরা যদি 10 নম্বর দেখতে চাই যে 10ম নম্বর পজিশনে কে আছে, যখন এন্টার কি প্রেস করি 10ম নম্বর সংখ্যাটা আছে 34, মানে টপ থেকে 10তম পজিশনে আছে 34। তো এভাবে আমরা লার্জ বের করতে পারি। এখন আমরা স্মলটা কিভাবে বের করব, ঠিক লার্জের উল্টাটা হচ্ছে স্মল। স্মলটা হচ্ছে শেষ থেকে পজিশন, সর্বনিম্ন থেকে আছে, তার উপরে কে আছে, এভাবে আমরা স্মল সংখ্যার পজিশনটা বের করতে পারি। তো আমরা ইকুয়াল কি দিব, দেওয়ার পর স্মল লিখব, ট্যাব কিটা প্রেস করব, এই তথ্য সারিটাকে নির্বাচন করব, করার পর কমা দিব। তারপর হচ্ছে পজিশন, কত নম্বর পজিশনটা আমরা দেখতে চাই। প্রথমে আমরা 1 নম্বর পজিশন দেই, দেখি আগের সংখ্যাটার সাথে মেলে কিনা। ব্র্যাকেটটা ক্লোজ করি, দেন এন্টার কি প্রেস করি। দেখেন আমাদের এর আগে মিনিমাম সংখ্যা পেয়েছিলাম 11, এখন স্মলের প্রথম নাম্বার পজিশনটাও কিন্তু 11 আসছে, তার মানে ছোট থেকে ফার্স্টে আছে 11। এখন একইভাবে যদি আমরা
শেষ থেকে 5 নম্বর পজিশনটা দেখি, দেখবো যে 27, শেষ থেকে 5 নম্বর পজিশনে আছে 27। তো এইভাবে আমরা লার্জ এবং স্মল আমরা বের করতে পারলাম। এখন আমরা শিখবো হচ্ছে ম্যাক্সে। আমরা তো ম্যাক্সে শিখলাম হচ্ছে সর্বোচ্চ সংখ্যাটা বের করা, তাহলে ম্যাক্স এর কাজ কি? ম্যাক্স এর কাজ হচ্ছে ম্যাক্স ফাংশন শুধু নাম্বারের মধ্যে থেকে সর্বোচ্চ নাম্বারকে বের করতে পারে। আর ম্যাক্স এ হচ্ছে ফাংশনটি হচ্ছে নাম্বার এবং ক্যারেক্টার বা লেটার, মানে আপনার কোনো একটা ডেটাবেজের মধ্যে নাম্বার আছে বা নাম আছে, অসংখ্য কিছু আছে, সবগুলোর মধ্য থেকেই সর্বোচ্চ নাম্বারটা বের করা যায় এই ম্যাক্স এ ফাংশনের সাহায্যে। তো কিভাবে? আমরা প্রথমে ইকুয়াল কি দিব, তারপর আমরা ম্যাক্স এ দিব, চলে আসছে, তারপর আমরা ট্যাব কি প্রেস করব, তারপর আমরা এই ভ্যালুটাকে আমাদেরকে নির্বাচন করতে বলছে। তো আমরা এবার সবগুলো ভ্যালুই দিয়ে দিব, যেহেতু আমরা টেক্সটকেও নির্বাচন করতেছি। ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন এন্টার কি প্রেস করব। দেখেন সবগুলো সংখ্যা থেকে আমাদেরকে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 99 এর আসছে, কিন্তু আমরা যদি এইখানে দুইটাই সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা এরর আসতো। একইভাবে মিনের কাজটা হচ্ছে নাম্বার এবং ক্যারেক্টার বা লেটারের মধ্য থেকেও সর্বনিম্ন সংখ্যাটি বের করতে পারে। এটা হচ্ছে ম্যাক্স এবং ম্যাক্স এর পার্থক্য, মিন এবং মিন এ এর পার্থক্য। তো আমরা ইকুয়াল কি দেই, তারপর মিন ফাংশন লিখি, মিন এ, ট্যাব কি প্রেস করি, দেন সংখ্যাগুলোকে আমরা নির্বাচন করে দেই, দেন ব্র্যাকেটটা ক্লোজ করি, দেন এন্টার কি প্রেস করি। দেখেন এখানে মিন এতে সর্বনিম্ন মান 0 আসার কারণটা হচ্ছে এখানে একটা ফলস দেওয়া হয়েছে। ফলস অর্থ হচ্ছে ফলসের মান সরাসরি 0 হয়। এই জন্য কম্পিউটারের ভাষায় বা এক্সেলের ভাষায় ফলসের মানকে ধরা হয় 0 এবং ট্রু এর মানকে ধরা হয় 1। এই জন্য সর্বনিম্ন মানকে 0 হিসেবে তারা কাউন্ট করেছে। এটা হচ্ছে মিন এ এর রেজাল্ট। এরপর আমরা শিখব কাউন্ট। কাউন্ট ফাংশনের অর্থ হচ্ছে, আমরা জানি নর্মাল কাউন্ট অর্থ হচ্ছে গণনা করা। তো কাউন্ট ফাংশনের অর্থ হচ্ছে গণনা করতে পারে, নাম্বারকে গণনা করতে পারে। আমাদের এখানে টোটাল কতগুলো সেল আছে, নাম্বার ভিত্তিক সেল বা নিউমেরিক্যাল সেল কতগুলো আছে সেটা আমরা এই কাউন্ট ফাংশনের মাধ্যমে গণনা করতে পারি। তো কিভাবে আমরা গণনা করব? প্রথমে আমরা ইকুয়াল কি দিব, তারপর আমরা কাউন্ট ফাংশনটা লিখব। কাউন্ট ফাংশনটা চলে আসছে, জাস্ট ট্যাব কিটা প্রেস করব। এখন আমরা জাস্ট এই ভ্যালুটাকে নির্বাচন করে দেব, কোন ভ্যালুগুলোর মধ্যে আমরা কাউন্ট করতে চাচ্ছি, দেন ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার কি প্রেস করব। দেখেন এখানে টোটাল সেল আছে 17টা। তাহলে কাউন্ট এ ফাংশনটার কাজ কি? কাউন্ট এ ফাংশনটার কাজ হচ্ছে নিউমেরিক্যাল সংখ্যা প্লাস ক্যারেক্টার দুইটার মধ্য থেকেই কাউন্ট করতে পারি কতগুলো সেল আছে। তো আমরা একইভাবে দেই ইকুয়াল কাউন্ট এ লিখি, কাউন্ট এ ট্যাব কিটা প্রেস করি, দেন এখন আমরা সবগুলো সেলেই নির্বাচন করি। এখন আমরা কিন্তু ক্যারেক্টারও এবার নির্বাচন করেছি, দেন ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন এন্টার কি প্রেস করি। তাহলে দেখবো যে এখন 19টা হয়ে গেছে। তারপরে নাম্বার ছিল 17টা এবং দুইটা সেল ছিল লেটার জড়িত। তাহলে আমাদের কাউন্টের মাধ্যমে আমরা জানতে পারলাম নাম্বার এবং ক্যারেক্টার দুইটা মিলেই কাউন্ট করতে পারি। এখন আমরা শিখব মিন ফাংশন। মিন ফাংশন মূলত অ্যাভারেজ বের করা যায়। মিন এবং মিডিয়ান এটা দুইটা হচ্ছে একই ধরনের ফাংশন, দুইটা দিয়ে অ্যাভারেজ বের করা যায়। তো এক্সেলে মিন অর্থ হচ্ছে অ্যাভারেজ। আমরা এই নাম্বারগুলোর আগে অ্যাভারেজ বের করি, দেখি কি হয়। তো আমরা অ্যাভারেজ লিখি। তো আমরা এই সংখ্যাগুলো যখন আমরা অ্যাভারেজ করতেছি, দেখি অ্যাভারেজটা কত আসে। অ্যাভারেজ অর্থ হচ্ছে গড়। এই সংখ্যাগুলোর গড় হচ্ছে কত? 50। তো এই সংখ্যাটার গড় আসে 50। আমরা এইখানে 50 লেখাটা লিখে রাখি যে এই সংখ্যাটার রেজাল্ট আসছিল 50। এখন ধরুন একটা সংখ্যা মাঝখান থেকে হঠাৎ বেড়ে যায়, যদি বেড়ে যায় যে এখানে সংখ্যাগুলো ছিল দুইটা ডিজিটের সংখ্যা, 3 4 3 3 দুইটা ডিজিট ছিল। তো হঠাৎ মাঝখানে কয়েকটা ডিজিট যদি বেড়ে যায় তাহলে আমাদের রেজাল্টটা কি আসে?
তখন এখানে 25 লাখ দিলাম বা 25,000 দিলাম, তাহলে দেখেন আমাদের রেজাল্টটা চেঞ্জ হয়ে গেছে না এখানে। এখন অ্যাভারেজ আসছে 1519, কিন্তু এক্সেলের ক্ষেত্রে এইটা অ্যাকচুয়াল অ্যাভারেজ না। তো এই অ্যাকচুয়াল অ্যাভারেজটা বের করা যায় হচ্ছে এই মিডিয়ান ফাংশনের সাহায্যে। দেখেন কিভাবে, আমরা ইকুয়াল চিহ্ন চাপি, ফাংশনটা লিখি, মিডিয়ান চলে আসছে। এখন আমরা ট্যাব কি প্রেস করি, জাস্ট একই সেলগুলো আবার আমরা নির্বাচন করি, করার পর ব্র্যাকেটটা ক্লোজ করি, দেন ইন্টার কি প্রেস করি। দেখেন রেজাল্ট 50 আসছে, আগের অ্যাভারেজ কত ছিল 50, এখনো কিন্তু অ্যাভারেজটা 50-এই আসছে। তার মানে কি একুরেট রেজাল্ট তারা প্রকাশ করেছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে এক্সেলের কয়েকটি ফাংশনের কাজ আজকের ক্লাসে শেয়ার করলাম বা দেখানোর চেষ্টা করেছি। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।